এই ধরনের মানুষগুলো আপনার ফ্রেন্ড লিস্টেও থাকতে পারে, বা আপনি যাদের ফলো করতেছেন তারাও হতে পারে, অথবা আপনাকে যারা ফলো করতেছে তারাও হতে পারে। মূলত তারা আপনার কি ক্ষতি করতেছে সেটা নিয়েই আলোচনা করব। কারণ তাদের সামনে যখনই আপনার ভিডিও যাচ্ছে বা কন্টেন্ট যাচ্ছে, তারা বিরক্তি প্রকাশ করতেছে, অথবা তারা ভিডিওটা না দেখেই কমেন্টস রেখে যাচ্ছে, অথবা যেই কমেন্টসটা রেখে যাচ্ছে সেটা ভিডিওর সাথে যাচ্ছে না, টোটালি আনরিলেটেড, অর্থাৎ অপ্রাসঙ্গিক কমেন্টস তারা করে যাচ্ছে। আর প্রতিনিয়ত তারা দীর্ঘদিন ধরে আপনার সাথে সম্পৃক্ত রয়েছে, এঙ্গেজ রয়েছে, বাট তারা আপনার ভিডিও কখনো সম্পূর্ণ দেখে না, কমেন্টস করে সাপোর্ট টু সাপোর্ট, ব্যাক টু ব্যাক, লেটস গ্রো টুগেদার, কাউন্ট অন মি, কাউন্ট ইন মি, এই টাইপের যত ধরনের কমেন্টস আছে তারা সবসময় এই ধরনের কমেন্টসই করে যায়। এরা আসলে কী ধরনের ক্ষতি করতেছে সেটাই আমি আলোচনা করতেছি। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। সো এই টাইপের কমেন্টস যারা করে যাচ্ছে তারা মূলত প্রাথমিক স্টেজে তাদের ক্ষতি ঠিকই করতেছে, সেটা হলো ফেসবুক তাদেরকে স্প্যামার হিসাবে কাউন্ট করতেছে, আর তাদের রিস্কটা একসময় কমায় দেবে। প্রাথমিক স্টেজে হয়তোবা তারা এখন প্রচুর পরিমাণ ভিউ পাচ্ছে, ফলোয়ার পাচ্ছে, বাট পরবর্তী একটা পর্যায়ে দেখবে তাদের ফলোয়ার ঠিকই আছে, তারা রিচ পাচ্ছে না, ভিউ পাচ্ছে না, আর এঙ্গেজও হবে না কেউ তাদের সাথে, কারণ ফেসবুক তাকে স্প্যামার হিসাবে কাউন্ট করতেছে। আর সেকেন্ড হচ্ছে, আপনার যেই পোস্টে বা ভিডিওতে যারা এই টাইপের কমেন্টস রেখে যাচ্ছে, যেহেতু তারা সম্পূর্ণ ভিডিও দেখতেছে না, আপনার নিজেরও ক্ষতি হচ্ছে। কি হচ্ছে? কারণ আপনার ভিডিওটা যখনই সামনে তাদের যাচ্ছে, তারা হয় ঠেলা মেরে সরাই দিচ্ছে, অথবা তারা অল্প কিছুক্ষণ দেখে ভিডিওটা প্লে করে কমেন্টস রেখে চলে যাচ্ছে, ঠেলা মেরে সরাই দিচ্ছে। এর কারণ হচ্ছে ফেসবুক বুঝতেছে আপনার নিজের লোকজন, অর্থাৎ নিজের বন্ধু বা ফ্যান ফলোয়াররাই যখন আপনার ভিডিওটা দেখতেছে না বা আপনার কন্টেন্টটা পছন্দ করতেছে না, তখন সামনে আর পৌঁছাবে না। এটার রিস্কটা ফেসবুক নিজে থেকেই কমায় দেবে। এর কারণে আপনি দেখবেন আপনার তেমন একটা ভিউ হচ্ছে না। মূলত এই ধরনের বন্ধু বা এই ধরনের ফলোয়ার আপনার জন্য ক্ষতিকারক। আপনার পেজটা ডাউন করার জন্য, আপনার প্রোফাইল বা পেজ যাতেই কাজ করেন না কেন, সেই পেজ বা প্রোফাইলের জন্য খুবই ক্ষতিকারক, কারণ রিস্কটা আপনি পাবেন না। কারণ এরাই যখন আপনার প্রতিনিয়ত এই ক্ষতিটা করতেছে, সেক্ষেত্রে আপনার কন্টেন্টটা তো সামনে পৌঁছাবে না। আর এই ধরনের বন্ধুবান্ধব বা ফ্যান ফলোয়াররা সকলেরই পেজে আছে বা প্রোফাইলে আছে। সো আমাদের উচিত কি? আমাদের উচিত অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর যদি হতে চায়, সেও যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, আমিও যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, আমাদের দায়িত্ব হচ্ছে কি সকলকেই অনুপ্রেরণা যোগানো, অর্থাৎ তাদের ভিডিওটা বা কন্টেন্টটা সম্পূর্ণ দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস রেখে যাওয়া। এতে সে যেমন খুশি হবে, আর তার ওই কন্টেন্টের মধ্যে আর কি কি রাখা যেতে পারতো, বা আর কিভাবে আরও কিভাবে ডেভেলপ করা যেতে পারতো, এই সুপরামর্শগুলো দিয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু সকলেই খুশি হয়। সো আরও কাজ করতে ইচ্ছা করে। কিন্তু এই মানুষগুলো যখন প্রতিনিয়ত আপনার ক্ষতি সাধন করে, আপনি তো তাদের আনফলোও করতে পারতেছেন না, ডিলিটও করতে পারতেছেন না, কারণ দীর্ঘদিন ধরে আপনার সাথে তারা রয়েছে, আপনার সাথে সুসম্পর্ক রয়েছে, তারা হচ্ছে আপনার ক্ষতি ঠিকই করে যাচ্ছে। এখন করণীয় কি? করণীয় হচ্ছে কি, তাদের বলা যে ভাই, আপনার যদি সময় না থাকে, সেক্ষেত্রে ভিডিওগুলো আপনার প্লে করার কোনো প্রয়োজন নেই, বা আনরিলেটেড কমেন্টসও করার কোনো প্রয়োজন নেই। আপনার যদি সময় থাকে, আপনি ভিডিওটা দেখবেন, ভিডিও সম্পর্কিত গঠনমূলক কমেন্টস করবেন। এতে আপনারও যেমন লাভ, আমারও তেমন লাভ। কারণ আপনি যদি ভিডিও রিলেটেড কমেন্টস করেন, সেক্ষেত্রে ফেসবুক আপনাকে আরও বেশি রিচ দেবে, কারণ আপনি তো স্প্যামিং করতেছেন না। আর আমার যেই পোস্টটা আপনার সামনে যাচ্ছে বা আপনি সেটা দেখতেছেন, সম্পূর্ণ দেখে যখন আপনি কমেন্টস রেখে যাচ্ছেন, সেক্ষেত্রে আমিও রিচ পাবো। সো এটাই কিন্তু আমাদের দুই পক্ষেরই লাভ হচ্ছে। কিন্তু আপনারা যখন এই ভুলটা করবেন যে অন্যের ভিডিও না দেখে ঠেলা মেরে সরাই দেবেন, আপনার ফেসবুক আপনাকে অ্যাজ এ স্প্যামার হিসাবে কাউন্ট করবে, কারণ প্রতিনিয়ত আপনি একই কাজ করতেছেন। হ্যাঁ, তখন আপনি ঠেলা যে মারতে পারবেন না তা কিন্তু নয়। আপনার কোনো কন্টেন্ট ভালো লাগবে না, সেই কন্টেন্ট আপনি ঠেলা মেরে সরাই দিতে পারেন। কিন্তু কথা হচ্ছে, প্রতিনিয়ত যদি আপনি এই কাজটা করেন, সকলের কন্টেন্ট যদি ঠেলা মেরে সরাই দেন আর যদি কমেন্টস করে যান, সেক্ষেত্রে আপনাকে ফেসবুক স্প্যামার হিসাবেই কাউন্ট করবে। আর অনেকে আছে যে সাপোর্ট টু সাপোর্ট, ব্যাক টু ব্যাক, লেটস টু গ্রো টুগেদার, কাউন্ট অন মি, কাউন্ট ইন মি, এই টাইপের কমেন্টস করে তারা ফলোয়ার পাওয়ার আশা এই ধরনের কমেন্টস করেই যাচ্ছে। এই টাইপের কমেন্টসও কিন্তু আপনার জন্য ক্ষতিকারক, আমার জন্য ক্ষতিকারক। কারণ আপনি কোনো কন্টেন্টে যখন এই টাইপের কমেন্টস রেখে যাবেন, তখন
যে কন্টেন্টটা হয়তো অন্য প্রসঙ্গে কথা বলতেছে, কিন্তু আপনি এসে ওই ধরনের কমেন্টস করে যাচ্ছেন। ফেসবুক আপনাকেও অ্যাজ এ স্পামার হিসেবে কাউন্ট করবে, আর আপনি আমার যেই কন্টেন্টে যেই ধরনের কমেন্টস রেখে যাচ্ছেন এই টাইপের কমেন্টসও কিন্তু আমার জন্য রিস্কটা কমায় দেবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।